হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেক দিন পর সবার সাথে আবার চলে আসলাম গল্প করতে, আড্ডা দিতে, একটা মিনি ব্লগ নিয়ে। দেখো, আমার লক্ষ্মী মায়ের শাড়ি হচ্ছে আমার কাছে দুটো আছে, আগেই তৈরি করেছি, সেলাই করে নিয়েছি, তেমন কালার করে নিই। কিন্তু এখন ভাবলাম একটু রং তুলির কাজে লেগে পড়ি। অনেক দিন করিনি, প্রায় কয়েক বছর হয়ে গেছে। স্টুডেন্ট লাইফ থাকতে তখন একটু করতাম, সেটা প্র্যাকটিক্যাল করার জন্য। বাট এই রকম কাপড়ে রং তুলির কাজ কখনোই করিনি, ফার্স্ট টাইম করছি। যদিও বা আমি এক্সপার্ট নই, তবে চেষ্টা করতে ক্ষতি কি, করেই দেখি না কেমন হয়। আর নিজের লক্ষ্মী মাকে সাজাবো তো নিজের মতো করেই সাজাই, অন্যের দেওয়া কেন সাজাবো, তাই না? তাই দেখো লেগে পড়েছি। কালার নিয়ে এসেছে কালকে পরশু দিন, কালকে নয়, কালকের দিনটা টাইম পাইনি। আজকেও সারাদিনই কাজের মধ্যে ছিলাম। এখন স্নান দান করে ভাবলাম একটু করেই নিই আগে, কারণ দুদিন পরে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে আমি এই শাড়িটাই পরাবো, ওই পুরোনো শাড়ি পরাবো না। তাই দেখো কালার করতে বসে পড়েছি। যেহেতু কাপড়টা আমার থান কাপড়টা হলুদ কালারের ছিল, তাই এর সাথে কম্বিনেশনের রেডটাই মানাবে আমার মনে হলো, অন্য কালারটা খুব একটা ভালো লাগবে না। আর যেহেতু লক্ষ্মী মায়ের জন্য উনার বেশ পছন্দের কালার হচ্ছে লাল কালার, তাই আমি কালার লালটাই দিয়ে করছি। অন্য একটা যেটা করব, হয়তো সাদা থানের উপর করব, সেটা রেড, ব্ল্যাক, হোয়াইট দিয়ে রং বেরঙের কালার দিয়ে করব ইচ্ছে আছে। আপাতত এটা দুদিন পরেই যেহেতু পরাবো, টাইমও নেই হাতে, আর শুকোতেও টাইম লাগবে, কারণ ভেজা ভেজায় শুকোতে বেশ কয়েক ঘন্টায় টাইম লেগে যাবে। তাই বসে পড়েছি দেখো কালার করতে। আর কালার করতে সত্যি আমি যদি চাই খুব তাড়াতাড়ি করতে, তাহলে কিন্তু এবড়ো খেবড়ো হয়ে যাবে। খুব ধৈর্যের কাজ এটা, খুব শান্ত হয়ে বসে খুব ধৈর্যের সাথেই করতে হয়। যার ধৈর্য নেই তার দ্বারা এইসব কাজ করা একদমই সম্ভব নয়। আর আমার মনে হয় আমার ধৈর্যর ব্যাপারটা খুব সুন্দরভাবে, খুব ভালোভাবেই আছে, যার জন্য কোনো ব্যাপার নয় আমার কাছে। দেখো আমি টুকুর টুকুর বসে করেই যাচ্ছি, তোমাদের সম্পূর্ণটাই দেখাবো। দাঁড়াও, আগে আমি একটু করে নিই, তারপরে দেখাচ্ছি। এবার ভিডিওতে তো সম্পূর্ণ দেখানো সম্ভব নয়, কিছুটা দেখাবো, আর বাকি তো একবারেই দেখাবো। এই দেখো, দাঁড়াও দেখাচ্ছি এখনই। এই দেখো, দেখতে পেয়েছো? এই হচ্ছে হাফ করেছি, তারপরে মাঝখানে একটু ডিজাইন করেছি, ওইখানে কুচির পাটটা পড়বে, এদিক ওদিক তো পড়বে না, এক পাটটা আঁচল পড়বে। আর এই যে নিচের পাড়ের উপর দিয়ে আমি স্বস্তিক চিহ্নটা দিয়েছি, যাতে দেখতে একটু অন্যরকম লাগে। আমারও মনে হলো, আমি ভাবলাম এরকম দুর্গাপুজোর সময় খুব শাড়ি বেরোয় এই স্বস্তিক চিহ্ন দিয়ে, তাই দেখো আমিও দিয়ে নিলাম। ফাইনালটা দেখাচ্ছি। দেখো এই হচ্ছে আমার ফাইনাল লুক শাড়ির, নিচে স্বস্তিক, আর ওইদিকে আমি ধানের শির দিয়েছি, যেহেতু লক্ষ্মী মায়ের শাড়ি।